কেমন আছো ঝর্ণা? চিল্লায় না, আব্বা বাড়িতে আছে, জানতে পারলে খুবে না। আস্তে আস্তে বলো, তুমি কেমন আছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আমার একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। ও লুকে লুকে প্রেম হচ্ছে, তাহলে জমিদার বাবুকে বলতে হবে। তুমি জানো না, দেরি করে আসলে আমার চিন্তা হয়। আজ যাও, কাল তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। আপনার জমিতে অনেক ভালো ফসল হয়েছে। আলামিন, মাঠে সব জমির উপর নজর রাখবি ভালো করে। না জেনে কেউ যেন ফসল কাটিয়ে যেন বাড়ি না নিয়ে যায়। তোকে যে গরু গালার কাছে যেতে বলেছিল, খাইলো কি খাইলো না গরু গালাকে দেখতে বলেছিল, দেখিসনি? আপনার গরুর কাছেই তো যাচ্ছিলু, যেতে যেতে আপনার ফুল বাগানের চমক দেখতে পানু। আপনার কাছে ঘুরে আসনু। হ্যাঁ, কি চমক রে? আলামিন, যা তো গেটটা খুলে দে। আয় সবুজ, ভিতরে আয়। আয় আয়। কিরে সবুজ, বস। তোরে বলি, কি তোরে বলি? কি চমক দেখলি ফুল? বস ওখানে। সারাক্ষণ গন্ধ রে। সবুজ, এটা তুই কি করলি? বাবু, আমার ভয়ে পাত বাড়াচ্ছে। কেন রে? আমার ফুল বাগানে কি চমক দেখলি ফুল? কি রে ভুল, কি চমক দেখলি? আমরাও যাব চমক দেখতে। না বললো বিপদ, বললো বিপদ, বুলে ফেলি। কি দেখলি বল? মেয়ে ঝর্ণা আর সুইটার ছেলে রাজু। ঝর্ণার কি হয়েছে? আপনার ফুল বাগানে দুজনে ফষ্টি নষ্টি করছে। কি বলছিস? জমিদার বাবু, উকি সেনেছে আপনার মেয়ের সঙ্গে একটা চাষু ছেলে এই করছে কেন? জমিদার বাবু, প্রেমানন্দে মাটি উঠেছে। আর তুই কি বললি? না বিশ্বাস করলে আপনার মেয়েকে ডাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি ডাকছি। ঝর্ণা, ও ঝর্ণা। কি হলো আব্বা, আমাকে ডাকছো কেন? ঝর্ণা, তুই ফুল বাগানে রাজুর সাথে কথা বলছিলি? হ্যাঁ আব্বা, আমি ওকে ভালোবাসি। দেখেন আমার কথা সত্যি হলো তো। তোর কথাই সত্যি হলো। এখন যা। আজ থেকে তোর বাড়ির বাইরে বাড়ানো বন্ধ। আর তোর আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। আমাদেরকে ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ, ডেকেছি, আয় বস। কি জন্য ডেকেছেন জমিদার বাবু? সুইটের ছেলে রাজুকে যেখানেই দেখতে পাবি সেখানেই মারে শুইয়ে দিবি। যত টাকা লাগে আমি দেবো। আপনার কাজ হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। এখন আমরা যাচ্ছি। তুই 3 দিন থেকে কিছু খাসনি, শুধু কাঁদছিস। চুপ মা, চুপ। কি হয়েছে? এখনো তোমার মেয়ে কাঁদছে? হ্যাঁ, তোমার মেয়েকে 3 দিন ধরে ঘরে বন্দি করে রেখেছে, খালি কাঁদছে আর রাজু রাজু করছে। আচ্ছা,
আছে, রাজুর একটা পরীক্ষা নেব, পরীক্ষা যদি ও পাস করতে পারে তাহলে ওর সাথে বিয়ে দেব। সবুজ, ও সবুজ, জমিদার বাবু আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি তোকে। সুইটের ছেলে রাজুকে আর সুইটকে গুলামি ডাকছি, জমিদার সাহেবকে বলা। ঠিক আছে ডাকছি। সুইট আছে গো, সুইট। হ্যাঁ আছি। কি হলো? তোমাকে আর রাজুকে জমিদার সাহেব ডাকলো। কিসের লাই ডাকছে গো? আমরা বাপ বেটা কি দোষ করেছি? রাজু, ও রাজু। কি হলো আব্বা? জমিদার সাহেব ডাকিয়ে পাঠাচ্ছে, তুই কোনো দোষ মোষ করেছিস নাকি? কি হলো গো? জমিদার টাকা পাঠাচ্ছে কেন? আমিও যাব। চলো দৌড়ে এসো। চলেন। ও জমিদার সাহেব, এদেরকে ডেকে নিয়েছি। ভিতরে আয়। এখানে বস। তোর ছেলে রাজু আমার মেয়ে ঝর্ণাকে ভালোবাসে। তাই রে রাজু? হ্যাঁ আব্বা, ঝর্ণাকেও আমি ভালোবাসি, ঝর্ণা আমাকেও ভালোবাসে। ভালোবাসার পরীক্ষা নেব, পরীক্ষাতে যদি পাস করতে পারিস তাহলে আমার ঝর্ণার সাথে বিয়ে দেবো তো। না জমিদার সাহেব, আমার ছেলে কোনো পরীক্ষা দিবে না। আমার ছেলে আপনার মেয়েকে ভুলিয়ে যাবে। আব্বা, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। সামনেকার পুকুরে এক গলা পানিতে সারা রাত বসে থাকতে হবে। যদি পারিস তাহলে আমার মেয়ে ঝর্ণার সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, আমি তাই রাজি। এ শুভ, এ সবুজ, ওই এক গলা পানিতে সারা রাত থাকছে কিনা পাহারা দিবি তোরা দুজনা। আচ্ছা জমিদার বাবু, আজকে জ্বালিয়ে যা। ঠিক আছে জমিদার বাবু, নিয়ে যাচ্ছে। জ্বরে গা পুড়ে গেছে। তোকে আমি কতবার করে বললু তুই পরীক্ষা টরীক্ষা দিতে যাস রে? ওগুলা হলে বড় লোকের চালাকি। ওর মেয়ের সাথে তোর বিয়ে দিবে না বলে সারা রাত পানিতে বসে থিয়েছে। পয়সা টাকা না যাও, কবিরাজকে ডাকে নিয়ে এসো। ছেলেটা আমার জ্বরে পুড়ে গেছে। ঠিক আছে যাচ্ছি। ঠিক আছে তুমি দেখো, আমি গেনু কবিরাজকে ডাকতে। আরে সর্বনাশ, এত বিরাট জ্বর, এ জ্বর কিভাবে হলো? তাহলে শুনেন। কটা বাজলো রে? 12টা একটা হলো নাকি? Nope. আসল মেয়ে পাইনি, ভালোবাসা বাড়াতে হবে। সকাল হয়েছে রে, চ বাড়ি চ। ঠিক আছে চ, বাড়ি চ। সকাল হয়েছে। শুভ, সারা রাত পানিতে দাঁড়িয়েছিল। হ্যাঁ জমিদার বাবু, সারা রাত এক গড়া পানিতে ডুবেছিল। রাজু তুমি বলো, এক গলা পানিতে সারা রাত কি করে দাঁড়িয়েছিল? আমি এক গলা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ছাদে আলা জ্বলছিল, আলার দিকে তাকিয়েছিলাম। ও, তাহলে তুমি ওই আল্লাহ থেকে চোখের সাহায্যে শরীরে তাপ লিয়েছো। এক কথায় তুমি দৃষ্টি আগুন পুড়েছো। তাই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না। এখন যাও। ঠিক আছে, সবই তো শুনলো। যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো নিয়ম মতো খাওয়াবেন।
এই পাতা গেলা লেও, এই পাতা গেলা বেটে যে রস পাবা সেটা সারা শরীরে লাগিয়ে দিবা। আর এই জড় গেলা লেও, এই জড় গেলার রস দিনে 2 বার খাইয়ে দিবা। ঠিক আছে। ঠিক আছে, আমি এখন আসছি। কবিরাজ সাহেব, কি হলো? আমাকে জমিদার সাহেব ডেকেছে এক্ষুনি। এখন আমি যেতে পারবো না, পরে যাব। আসেন তাড়াতাড়ি। থাম, জমিদারের চালাকি এবার আমি দেখাচ্ছি। কবিরাজ সাহেব, আপনাকে ডেকেছিল যে জমিদার বাবু, জাননি কেন? যতক্ষণ না এই ভাত হবে ততক্ষণ আমি যেতে পারবো না। ঠিক আছে, জমিদার বাবুকে বলছি গে। अच्छा। কবিরাজ, তুমি কি পাগলা? তাল গাছের আগায় হাড়ি আর নিচে আগুন, ভাত কোনোদিন হবে? ঘরে এক গলা পানিতে ডুবে থাকে যদি বাড়ির ছাদ থেকে আলো থেকে যদি তাপলে আগুন পোহাতে পারে, সে তাল গাছের আগায় যদি হাড়ি থাকে, এখানে যদি আগুন জ্বলে, তা হাড়িতে ভাত রান্না হতে হবে। কবিরাজ, আপনার কথা আমি বুঝতে পারিয়েছি, আমার ভুল হয়ে গেছে। চলেন আমার মেয়েকে বাঁচান, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো। আসেন।